ইংরেজিতে একটা কথা আছে, নাথিং ইজ ইম্পসিবল। মানুষের ক্ষেত্রে যেটা পুরোপুরি নিহিত। পৃথিবীতে এমন অনেক ধরনের মানুষ রয়েছে যারা এমন কিছু করে জীবিকা নির্বাহ করে যেটা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। এসিটিভি আজকের ভিডিওতে জানতে পারবেন বাজা উপজাতির জীবন জীবিকা সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাজা উপজাতিরা এমন কিছু কাজের নিদর্শন রাখে যা বৈজ্ঞানিকভাবে অসম্ভব হলেও তাদের কাছে তা কোনো ব্যাপারই না। ফিলিপাইন, সেলাওয়েসি, বর্নিও মধ্যবর্তী প্রবাল সাগরে অসংখ্য মানুষ বসবাস করে, যাদের সাথে সমুদ্রের এক অপরূপ বন্ধন। তারা সম্পূর্ণভাবে জলের রাজ্যে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। এই উপজাতিগুলো বাজা উপজাতি নামে পরিচিত। এরা ভূমি থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের ওপর নিজেদের ঘরবাড়ি নির্মাণ করেছে। এদের অস্তিত্বের প্রতিটি ধাপে ধাপে সমুদ্র যেন ওতপ্রোতভাবে জড়িত। জলের নিচে 15 ফিট গভীর থেকে বাঁশ দিয়ে জলের উপর ঘর তৈরি করে এরা। প্রয়োজনে সেই ঘর ভেঙে নৌকায় করে অন্যত্র চলে যায় বাজাউরা। এদের এখানে সময়ের পরিমাপ করা হয় জোয়ার ভাটার ছন্দে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কিছু ইনভেস্টিগেটর দল এই জায়গায় আসে রিসার্চ করতে। তাদের অনুসন্ধানে উঠে আসে বাজাও শিশুরা অনেক কম বয়স থেকেই জলের মধ্যে নিজেদের মানিয়ে নিতে পারে, এবং কিছু কিছু বাজাও শিশু সমুদ্রে এতটাই সময় কাটায় যে তাদের চোখের ফোকাস ডাঙার থেকেও জলের ভেতরে বেশি উপযোগী হয়ে ওঠে। পরিণত বয়সে বাজাওরা এতটাই দক্ষ ডুবুরি হয়ে ওঠে যে বিজ্ঞান অনুসারে মানুষের এ ধরনের সামর্থ্য এক ধরনের অসম্ভব ব্যাপার। বাজাওদের প্রধান পেশা হলো মাছ শিকার করা। মাছ শিকারে যাওয়ার আগে এরা প্রথমে অর্ধচেতনতা অবস্থায় যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেয়। এরপর একটি দীর্ঘ শ্বাস গ্রহণ করে সমুদ্রের তলে রওনা হয়। পানি 60 থেকে 70 ফুট নিচে প্রবাল কলোনি এদের শিকার ক্ষেত্র। এমনিকি কিছু কিছু বাজা উপজাতি মানুষ 100 ফিট পর্যন্ত পানির নিচে যেতে পারে। অবিশ্বাস্যভাবে এরা জলের 60 থেকে 100 ফিট নিচে প্রায় 10 থেকে 13 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে, যা বিশ্বের আর কোনো উপজাতি মানুষের পক্ষেই সম্ভব নয়। বিজ্ঞানীদের মতে এই গভীরতা জলের চাপে এদের ফুসফুসের আয়তন 1/3 নেমে আসে। এমনিকি 0 এর অভাবে হৃৎপিণ্ডের স্পন্দন প্রতি মিনিটে 30-এর কাছাকাছি চলে আসে। পুরো শরীরটি সংকুচিত হয়ে এমন একটি জায়গায় পৌঁছায় যে কোনো প্রকার ভর ছাড়াই এরা সমুদ্রের তলদেশে হাঁটার জন্য এদের দেহ ধনাত্মক প্রবলতা অর্জন করে। অনেকে মনে করে বাজাও জাতি ভগবানের আশীর্বাদ, হয়তো হতেও পারে। তবে ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়ার গবেষকরা বলেছেন যে মানুষ চাইলে এমন কিছু করতে পারে যা রূপকথার মতোই অবিশ্বাস্য। বাজাও উপজাতির কালচার সেরকমই। বাজাও উপজাতিদের এই বসবাস এক অবিশ্বাস্য জিনিসের নিদর্শন রাখে। এদের জন্ম থেকে মৃত্যু সবকিছু হয় এই সমুদ্রের বুকে। মনে হয় যেন এরা পৃথিবীতে বেঁচে থাকা মানুষরূপী এক মাছ।